আচ্ছা ইমাদ, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হইলো, একজন মানুষ ইতালি আওয়ার পরে ধরো ক্যাম্পে উঠলো, ক্যাম্পে উঠার পরে হ্যাঁ কিতা সুযোগ সুবিধা পাইব? কারণ নতুন অবস্থায় দেখা যায় যে একজন মানুষ আইয়া হই থাকতো বা কিতা করতো, অনেক সময় নতুন অবস্থায় আইয়া কাজ পায় না, তখন হ্যাঁ ক্যাম্পে উঠে। ক্যাম্পে উঠলে তার কিতা বেশি কোনো খরচ হইব না, ফ্রিতে সপ্তাহ পাইব, হ্যাঁ কিলা চলবো? তুমি যেহেতু তোমার এই বিষয়ে আইডিয়া আছে, তুমি যেহেতু তাকো, তোমার জানা আছে কত টাকা হ্যাঁ পাইব বা তার কোনো খরচ হইব কিনা, এই বিষয়ে একটু কইবা। কারণ নতুন অবস্থায় আইয়া অনেকের কাজ থাকে না, অনেকের এই কাজ খুঁজাইতে থাকে, আর তো অনেক সময় নগদ টাকা থাকে না। তো এই সময় তার একটা আশ্রয় দরকার। তো এই সময় হ্যাঁ ক্যাম্পও থাকলে ক্যাম্পও থাকি কিতার সুবিধা পায়, এই জিনিসটা কইবাই। আচ্ছা কোসাই যে ক্যাম্পও কিতা তার টাকাটা ফ্রি, রাইট? ওকে ওকে, ওকে টাকা ফ্রি। প্রথম প্রথম ইতালি ইতালি আসার পরে ক্যাম্পে ঢোকার পরে, হুম যেমন ক্যাম্পে মানুষ যেটা তোমার পিতা মাতা, হুম, মা বাপ, ঠিক আমরা আছে। আমরা বাংলাদেশে যেভাবে আমার মা বাপে যেভাবে আমার বহন করে, ঠিক ঠিক তেমনি ওগুলা ভাবে তারা সব খরচ বহন করবো। বহন করে আপনাকে নতুন অবস্থা আসার পরে আপনার কার্ড দিবে ঠিক আছে, মার্কেট খোলার জন্য। ঠিক আছে। মার্কেট খোলার জন্য কার্ড দিবে, এরপরে আপনার খানা কার্ড দিবে, খানা দিবে আপনার ফাঁকায় খাওয়ার জন্য। এরপরে আপনাকে আস্তে আস্তে ফিঙ্গার দিবে, ফিঙ্গার দেওয়ার জন্য মানে যা আছে ইটালিয়ান ডকুমেন্টস ডকুমেন্ট সব কিছু এভরিথিং এভরিথিং দিবে। মানে তারা সাহায্য হবে, হেল্প করবে। হেল্প করার পরে আপনার করণীয় কি? আপনার করণীয় ইটালি আসছেন কিন্তু ভাষা লাগবে ইটালিয়ান। ইটালিয়ান ভাষা শিখে যাবে। ভাষা না জানলে কাজ কখনো পাইবেন না। ঠিক কিন্তু আছে, ইটালি আসার পরে অনেকের ধৈর্য হারা হয়ে যায়। হয়ে যায়, ঠিক কিন্তু আছে। প্রত্যেকটা মানুষকে আমি বলি, ইতালি আসার পরে অনেক ধৈর্য থাকতে হবে। হুম, আপনি আসলে আসাবে আমি কাজ করবো, নো নড়বো, হ্যাঁ হুম, নো। ইতালি আসার পরে ধৈর্য ধরবেন, 5-6 হুম। মাস অপেক্ষা করবেন, সুজন্য হবে, রেসিডেন্ট হবে। এরপরে স্কুল 2-3 মাস স্কুলে ক্লাস করবেন। এরপরে আস্তে আস্তে যেমন বাসার কিছু মুখিতে আসবে, যাইবেন, পরিকল্পনা বাঁধবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো প্রথম অবস্থায় আইলে হ্যাঁ ক্যাম্পও থাকতে পারবো ফ্রিতে, খাইতে পারবো ফ্রিতে। সব ফ্রি। আর একটা কার্ড দিব, কার্ডে মনে হয় 75 ইউরো দিব না নি? মাসও মাসও 75 ইউরো। মাসও পকেট মানে দিব 75 ইউরো। আর আর খানা দিব খাওয়া 150 ইউরো খানি মাসে। খানি দিব 150 ইউরো। আর এক্সট্রা আরো পকেট মানি 75 ইউরো নিজের 75 ইউরো। পকেট খরচের লাগে। আর এই 150 টাকা খানির এগুন এগুন দিয়ে সুন্দর মতো এক মাসের খানি হয়ে যায়। আর এক্সট্রা যে 75 ইউরো পাই এগুন দিয়ে নিজের পকেট খরচ নিজে চালাইতে পারবাই। এই হইছে বিষয়। যে বা আপনার